সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কারিন জিন দ্বারা জাদুতে আক্রান্ত ব্যক্তির স্বপ্নের কিছু লক্ষণ। যখন কোনো ব্যক্তি কারিন জিনের মাধ্যমে জাদুতে আক্রান্ত হবে, তখন তার স্বপ্নের মাঝে কিছু লক্ষণ দেখা দিবে, যে লক্ষণগুলো নির্দেশ করে তার সাথে যে কারিন জিনটি রয়েছে, ওই কারিন জিনটি জাদুর মাধ্যমে ওই ব্যক্তিকে প্রভাবিত করছে, ক্ষতি করছে, যার ফলে ওই ব্যক্তির মাঝে কারিন জিনের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার যে সকল লক্ষণ রয়েছে, সে সমস্ত লক্ষণগুলো দেখা যাচ্ছে। এখন আপনাকে প্রথমে বুঝতে হবে কারিন জিন কাকে বলে। কারিন শব্দের অর্থ হচ্ছে সঙ্গী। প্রত্যেক মানুষের সাথে শয়তান জিন লেগে থাকে। সঙ্গী হিসেবে প্রত্যেক মানুষের সাথে যে জিনটি লেগে থাকে, সেই জিনটিকে বলা হয় কারিন জিন। এই জিন সবসময় মানুষকে নজরদারি রাখে এবং ব্যক্তির অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়ে পাপ কাজ করতে উৎসাহিত করে থাকে। কারিন জিন দ্বারা জাদুতে আক্রান্ত ব্যক্তির স্বপ্নের মাঝে যে সকল লক্ষণগুলো দেখা দেবে, এই পর্যায়ে আমি আপনাদের সামনে সে সকল লক্ষণগুলো উপস্থাপন করব। আমি গবেষণা করে দেখেছি, কারিন জিন দ্বারা জাদুতে আক্রান্ত ব্যক্তির স্বপ্নে উল্লেখযোগ্য 5টি লক্ষণ দেখা দিতে পারে। 1 নম্বর লক্ষণ হচ্ছে, যখন কারিন জিনে জাদুতে আক্রান্ত ব্যক্তি ঘুমাবে, ঘুমের মাঝে সে বিরক্তিকর স্বপ্ন দেখবে এবং অনেক ভয়ঙ্কর জিনিস দেখে তার দেখা যাবে ঘুম ভেঙে যাবে। যেমন হতে পারে কোনো শিকারী প্রাণী, সাপ, বাঘ, সিংহ, টিকটিকি, বিচ্ছু এবং বিড়াল দেখা, যা স্বপ্নদর্শীকে তার স্বপ্নে আতঙ্কিত করে। সে এই জাতীয় স্বপ্নগুলো যখন দেখে স্বপ্নের মাঝেই অনেক ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আতঙ্কিত হয়ে পড়বে। কারিন জিন দ্বারা জাদুতে আক্রান্ত ব্যক্তির স্বপ্নের 2 নম্বর লক্ষণ হচ্ছে, স্বপ্নদ্রষ্টা প্রায় ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠবে এবং এমন ভাবে ভয় পাবে ঘুমের মাঝে, ঘুম থেকে জেগে ওঠার পরেও তার ওই ভয়ের প্রভাবটা তার থেকে যাবে। সে ঘুমের মাঝে যেই ভয় পেয়েছে, ঘুম ভাঙ্গার পরেও তার মনের ভিতরে সেই ভয় থাকবে যে ঘুমের ভিতরে ভয়ঙ্কর কি দেখেছে, সেটা তার সবসময় জল্পনা কল্পনায় থাকবে। আর সবসময় জল্পনা এবং কল্পনায় থাকার কারণে ওই ব্যক্তি সবসময় ভয় এবং আতঙ্কগ্রস্ত থাকবে। কারিন জিন দ্বারা জাদুতে আক্রান্ত ব্যক্তির স্বপ্নের 3 নম্বর লক্ষণ হচ্ছে, স্বপ্নে নিজেকে দেখা অথবা নিজের প্রতিরূপ কোনো মানুষকে দেখা। যখন কোনো মানুষ কারিন জিন দ্বারা জাদুতে আক্রান্ত হবে, ওই ব্যক্তি স্বপ্নে নিজেকে প্রায় সময় দেখবে অথবা নিজের রূপে অন্য কোনো মানুষকে তার কাছে আসতে দেখবে। যখনই কোনো ব্যক্তির সাথে এমনটি ঘটবে, তখন আপনি ধরে নিতে পারেন এই ব্যক্তি কারিন জিনের মাধ্যমে জাদুতে আক্রান্ত হয়েছেন, বিধায় তার স্বপ্নের মাঝে এ জাতীয় লক্ষণগুলো দেখা যাচ্ছে। কারিন জিন দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার 4 নম্বর লক্ষণ হচ্ছে, নিজেকে নির্জন স্থান, কবরস্থান, আবর্জনা বা জনশূন্য এলাকায় দেখা এবং নিজেকে বাতাসে উঠতে দেখা। যখন কোনো মানুষ কারিন জিন দ্বারা জাদুতে আক্রান্ত হবে, ওই ব্যক্তি যখন ঘুমাবে, ঘুমের মধ্যে দেখবে সে কোনো নির্জন স্থানে গিয়েছে অথবা কবরস্থানে গিয়েছে অথবা ময়লা আবর্জনার জায়গায় সে দাঁড়িয়ে আছে, বসে আছে, অথবা তার আশেপাশে কোনো ময়লা আবর্জনার ডাস্টবিন রয়েছে। সে এমন একটা জায়গায় আছে যেখানে জনশূন্য, যেখানে কোনো মানুষ নাই, সে একাই আছে। আবার অনেক সময় দেখা যাবে সে নিজেকে দেখবে সে বাতাসে উড়ছে। যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে ঘুমের মাঝে এ জাতীয় লক্ষণ দেখা যায়, তখন আপনি ধরতে পারেন তার সাথে যে কারিন জিনটি রয়েছে, সে কারিন জিনের মাধ্যমে জাদুতে আক্রান্ত হচ্ছে, বিধায় তার স্বপ্নের মাঝে এ জাতীয় পরিবর্তন দেখা যাচ্ছে। কারিন জিন দ্বারা জাদুতে আক্রান্ত ব্যক্তির স্বপ্নের সর্বশেষ যে লক্ষণটি আমি উপস্থাপন করব, কারিন জিন দ্বারা জাদুতে আক্রান্ত ব্যক্তির ঘুমের মাঝে মারাত্মক পর্যায়ের ব্যাঘাত ঘটবে। সে তৃপ্তি সহকারে ঘুমাতে পারবে না, ঘুমের সবসময় তার একটা অতৃপ্তি থেকে যাবে, তার শরীরে অনেক সময় কাঁপুনি সৃষ্টি হবে এবং অস্বাভাবিক তার শরীর নাড়াচাড়া করছে সে অনুভব করবে। যখনই এই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে যে কারিন জিনের মাধ্যমে জাদুতে আক্রান্ত হয়ে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখন কারিন জিনের মাধ্যমে জাদুতে আক্রান্ত হলে একজন রোগীকে কিভাবে চিকিৎসা করতে হয়, এটা যিনি চিকিৎসক তিনি ভালো বুঝবেন এবং তিনি ভালো জানেন। তখন আপনার উচিত হবে একজন দক্ষ চিকিৎসককে খুঁজে বের করা এবং আপনার এই সমস্যাগুলো তার কাছে খুলে বলা। যিনি চিকিৎসক তিনি যদি আপনার সমস্যা অনুযায়ী চিকিৎসা দিতে পারেন, তাহলে অবশ্যই সুস্থ হয়ে যাবেন। এখন দেখা যায় আপনি কারিন জিন দ্বারা
আক্রান্ত হননি, আপনি অন্য কোনো জিনের মাধ্যমে আক্রান্ত হয়েছেন জাদুতে, এখন আপনাকে অন্য চিকিৎসা যদি দেওয়া হয় তাহলে ফলপ্রসূ আপনি উপকার পাবেন না। কারণ আমি একটা কথা বলে থাকি, আপনার সমস্যাটা যে কেন্দ্রিক হয়েছে, আপনার চিকিৎসাটা যখন সেই কেন্দ্রিক দেওয়া হবে তখন রোগী দ্রুত সুস্থ হয়ে যায়। আর দেখা যায় যখন সমস্যা কেন্দ্রিক চিকিৎসা দেওয়া না হয়, হতে পারে সেটা ডাক্তারি চিকিৎসা অথবা আমাদের লাইনের চিকিৎসা, যে কোনো লাইনের চিকিৎসা হোক না কেন, যখন রোগীর চিকিৎসাটা সমস্যা কেন্দ্রিক না দেওয়া হয়, রোগী কখনো সুস্থ হয় না এবং বছরকে বছর রোগী এই অসুস্থতা নিয়ে জীবন যাপন করে থাকেন। আমার এই সংক্ষিপ্ত সময়ের মাঝে কারিন জিন দ্বারা জাদুতে আক্রান্ত ব্যক্তির স্বপ্নের কি ধরনের লক্ষণ হতে পারে, আমি এই বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করুন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।